ব্যারাজের দিকে নজর রাখবো, খড়দার দিকে নজর রাখবো। খড়দায় আমরা যেটা জানতে পারছি যে খড়দা থেকে গ্রেফতার 3 বাংলাদেশি, খড়দা থেকে গ্রেফতার 3 জন বাংলাদেশি, খড়দার 3 জায়গা থেকে গ্রেফতার, 3 জনই অনুপ্রবেশকারী বলে খবর পাওয়া যাচ্ছে। গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। ধৃতরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ। খড়দা থেকে গ্রেফতার 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। খড়দার 3 জায়গা থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। ধৃতরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। তাদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। খড়দা থেকে গ্রেফতার করা হলো 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। 3 জনকে খড়দার 3 জায়গা থেকে গ্রেফতার করেছে পুলিশ। খড়দা থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ধৃতরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ। তাদের ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে 3 জনের থেকে বেড়ে গিয়েছে সংখ্যাটা। 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খড়দা থেকে গ্রেফতার করা হয়েছে। খড়দা থেকে 8 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে খড়দারই 3 জায়গা থেকে। খড়দা থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ধৃতরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ। আট জনকে 3 জায়গা থেকে খড়দার গ্রেফতার করা হয়েছে। এরা গোপালগঞ্জ বাংলাদেশের বাসিন্দা বলে খবর। আমরা দেখতেই পাচ্ছি যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে, পুলিশের গাড়িতে করে। বাড়ি কোথায় ছিল? বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? নাম কি আপনার? বিনা কাগজে ছিলেন এখানে? বিনা কাগজে ছিলেন? নাম কি আপনার? কেন পুলিশ ধরলো কেন? বলুন। বিনা কাগজে লেগে যায়। কোনো কাগজ ছিল না? কোনো কাগজ ছিল না দাদা? কোনো কাগজ ছিল না? তোমাদের কাছে কোনো কাগজ ছিল না? তোমাদের কাছে কোনো কাগজ ছিল না দাদা? বাংলাদেশের বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায় বাংলাদেশের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কিভাবে আসলেন আপনারা অবৈধ উপায়ে? কোথায় বাড়ি আপনাদের? বাড়ি কোথায় ছিল দাদা? বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি কোথায়? নাম আপনার? বিনা কাগজে ছিলেন এখানে? বিনা কাগজে ছিলেন? নাম কি আপনার? কেন পুলিশ ধরলো কেন? বলুন। বিনা কাগজে লেগে যায়। এই মুহূর্তে আমরা নজর রাখবো আসানসোলের দিকে। আসানসোলে সিবিআই আধিকারিকরা তারা আদালতে পৌঁছেছেন। জানা যাচ্ছে যে আজকে যে সম্ভাবনা রয়েছে কয়লা পাচার মামলায় চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে। এই জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ। আজ আদালত চত্বরের ছবিটা কি? আজই কি চার্জ গঠনের সম্ভাবনা? দেখো, একেবারেই জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সেই আদালতে রয়েছি এবং কয়লা পাচার মামলায় দেখো গত প্রায় 4 বছরও বেশি সময় ধরে যে মামলার তদন্ত করে আসছে সিবিআই, সেই মামলার চার্জ ফ্রেম হওয়ার কথা আজকেও রয়েছে। যদিও এর মধ্যে তিনটি ডেট, অর্থাৎ 3 বার ডেট হয়েছিল চার্জ গঠনের, কিন্তু সেগুলোতে গঠন হয়নি। পরে আজকে ফের চার্জ ফ্রেম করার বা চার্জ গঠনের দিন রয়েছে এবং যারা অভিযুক্ত রয়েছে 50 জন অভিযুক্ত রয়েছে, তার মধ্যে 1 জন কয়লা পাচার মামলায় সে কিন্তু ফেরার রয়েছে এবং 49 জনের আজকে এই চার্জ ফ্রেমে আদালতে আসার কথা, উপস্থিত থাকার কথা। ইতিমধ্যে আমরা দেখি যে মূল অভিযুক্ত অনুপ মাঝি, লালা এবং যারা আরো রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন এবং সিবিআই এর যে তদন্তকারী দল তারা আসানসোলের যে বিশেষ সিবিআই আদালত, সেই আদালতে এসে পৌঁছেছেন। বিচারক ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তবে আজকে গঠনের সম্ভাবনা। ধন্যবাদ ব্রজ। জলপাইগুড়ির 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের। সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের নিয়ে পোস্ট। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের পোস্ট ঘিরে চাঞ্চল্য। পোস্টের প্রতিবাদ করে রাস্তা অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। অবরোধের জেরে বন্ধ যান চলাচল। আমি তো বলতে পারবো
আদিবাসী বদনাম করে আদিবাসীর জন্য আদিবাসী নাকি মাথা ও ডাইরেক্ট নাম নিয়ে বলুক না, যদি যুব আমাদের চলে থাকে ও আদিম করলো যোগ করলাম লিখে মেনশন করে। অবরোধ করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের যান চলাচল বন্ধ। অবরোধের জেরে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও বচসা হয় এবং আমরা দেখতে পাচ্ছি ধামসা মাদল নিয়ে এসে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা রাস্তা বন্ধ করেছেন, কারণ সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের নিয়ে পোস্ট করা হয়। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের তরফ থেকে সেই পোস্ট ঘিরে চাঞ্চল্য, তার প্রতিবাদ করেই রাস্তা অবরোধ। মুর্শিদাবাদের ট্যাব দুর্নীতি, 17টি স্কুলে পাওয়া যায়নি ট্যাবের টাকা। পড়ুয়ারা ট্যাবের টাকা পাননি 17টি স্কুলে। অভিযোগ টাকা পায়নি জেলার প্রায় 3000 পড়ুয়া। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠেও গরমিল, 512 জন পড়ুয়া পাননি ট্যাবের টাকা। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠেও 512 জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচি এই নিয়ে কি ছবি তুলে ধরলেন দেখুন। মুর্শিদাবাদে বিভিন্ন স্কুলে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির মধ্যে আরও এক দুর্নীতির হদিশ মিলল। বহরমপুরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুল, সেখানেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা পড়ুয়ারা রয়েছে তাদের কারোর অ্যাকাউন্টেই ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ। প্রধান শিক্ষকের দাবি, একাধিকবার ডিআইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি কোনো রকম সদুত্তর দিতে পারেননি। জেলা প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন স্কুলে যে স্কুলগুলিতে এখনো পর্যন্ত এই ট্যাবের টাকা নিয়ে বিপুল সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কিন্তু মুর্শিদাবাদের ডিআই তিনি কার্যত কুলু পেটেছেন। একাধিকবার তাকে প্রশ্ন করা হলেও তার একটি উত্তর, নো কমেন্ট। কিন্তু কতদিন এই নো কমেন্টের দায় দিয়ে গোটা বিষয়টি এড়িয়ে যাবেন মুর্শিদাবাদের ডিআই অমর কুমার শীল, সেই প্রশ্নই এখন উঠছে বিভিন্ন স্কুলে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। এই নিয়ে পড়ুয়ারা কি বলছে এবং সেই সঙ্গে কি বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামানাথ সেনগুপ্ত শুনুন। না, এখনো অবধি আমি পাইনি। আমি কি গোটা স্কুলেরই এখনো অবধি কেউ পাইনি। হ্যাঁ, আবেদন তো করা হয়েছে, যে আমাদের ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল যে 5ই সেপ্টেম্বর থেকে কথা চলে আসছে, তবে থেকে আমরা অপেক্ষা করে যাচ্ছি। কিছু স্কুলে, বহরমপুরের প্রায় সব স্কুলেই টাকা ঢুকে গেছে, কিন্তু আমাদের কিছু স্কুল এখনও অফ রয়েছে। বুঝতে পারছি না কেন ঢুকছে না। চিন্তা বলতে, আমরা ধরুন একটা ট্যাবের টাকা ফার্স্ট আমরা স্কুল থেকে একটা টাকা পাচ্ছি, সেটার জন্য একটা আশাবাদী রয়েছি, আর সেটার জন্য একটা আশায় রয়েছিলাম, বাট এখনও অবধি ঢুকছে না টাকাটা। এটাই একটা চিন্তা বা আনন্দের একটা অবকাশ বলতে পারে। মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের আমাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি। কি ব্যাপার সেটা তো বলা পরিষ্কারভাবে আমার পক্ষে যাবে না। যখন টাকা ঢুকেনি, যেহেতু একটা সময় আমাদেরকে দিল, তো আমরা সেটাকে একবার চেকিং করে নিলাম ছাত্রদের স্বার্থে। সেটা আমাদের সুবিধা হলো কিছুটা, যদি দু একটা যেটা ভুল ছিল সেটা কারেকশান হয়ে গেল। টাকা যখনই প্রশ্ন করছি যে স্যার টাকাটা ঢুকলো না কেন, উনি বলেন যে আমাদের 2-1 দিনের মধ্যেই ঢুকে যাবে, 2-1 দিনের মধ্যেই ঢুকে যাবে, এই কথাই বারবার বলেন। তা ডিআই সাহেব বললেন যে 2-1 দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে।